তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটুকু কামনা করবে, আল্লাহ গো আমার হায়াত যতদিন এই পৃথিবীতে মঙ্গলময় ততদিন পর্যন্ত আমাকে এই পৃথিবীতে রেখো। আর আমার জন্য যখন মৃত্যুটা আমার জন্য নিয়ামত মনে হবে, যখন আমার জন্য মৃত্যুটা তোমার পক্ষ থেকে নিয়ামত হবে, তখন তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও। কিন্তু ডাইরেক্টলি তুমি আল্লাহর কাছে আল্লাহ বাঁচতে চাই না এমন কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না কেন? এগুলো কি আমাদের একটু জানা দরকার কিনা? আরো যারা বলেন না। বন্ধু, সবাই কিন্তু যারা আত্মহত্যা করবে এটা মহাপাপ, তারা জাহান্নামে যাবে সুনিশ্চিত ভাবে বলে দিলাম। ও বন্ধু, শুধু জাহান্নামেই যাবে না, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে, কেউ যদি বিষ পান করে মারা যায়, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন তুমি জাহান্নামে থাকবে ঠিকই, কিন্তু বিষাক্ত বিষ তোমার হাতেই থাকবে, তুমি বিষ পান করতেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। একদিকে জাহান্নাম চাচা, একদিকে জাহান্নাম, ওই যে তুমি বিষ পান করেছো, এই জন্য তোমার হাতে কন্টিনিউ বিষের বোতলে থাকবে, তুমি বিষ পান করতে থাকবে, এই বিষ পান বিষের বোতল তোমার হাতে কন্টিনিউ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কেউ যদি লোহার আঘাতে, কোন ধরনের ধারালো তলোয়ারের আঘাতে যদি নিজের জিগায় আঘাত করে, নিজেকে যদি আঘাত করে, ক্ষত বিক্ষত করে যদি মারা যায়, ও বন্ধু, তার ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নামে তার কন্টিনিউ তার বডির মধ্যে শুধু ওই ধারালো তলোয়ার বা লোহার আঘাত করতে থাকবে পেটের মধ্যে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন, কি করে বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারবো, আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে আমি আপনাদেরকে সেইটুকু জানিয়ে দিতে পারবো। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনেন, কেউ যদি পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে মরে মারা যায়, কেউ যদি বড় উঁচু বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যায়, ওই জাহান্নামের মধ্যে সে কন্টিনিউ লাফাইতে থাকবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধু, কত দুঃখজনক, কত যন্ত্রণা, কত বেদনাময় হবে সেই সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো চাইলেও সেই জাহান্নাম থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো, আজকের পর থেকে আল্লাহ যদি কোনো পরীক্ষা দেয়, তুমি হাসি মুখে বরণ করে নিও। আল্লাহ তোমাকে যতটুকু কষ্ট দিবে, তার চেয়ে অসংখ্য গুণে বেশি নিয়ামত তোমার জন্য আমার আল্লাহ বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাকে ভালোবেসে বানিয়েছি, এই জন্য বন্ধু কি করা যাবে না। আপনি মরেন, দুনিয়াতে আপনার একটার পর একটা পরীক্ষা শুধু যাচ্ছে, এই পরীক্ষার বিনিময়ে আপনার গুনাহ মাফ হচ্ছে। তারপরেও যদি আপনার জীবনে কোনো অন্যায় অবশিষ্ট থাকে, গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ মৃত্যুর আগে কষ্ট পেয়ে মারা যায়। তোমার কথা বলেন না কেন? আছে না নাই? অনেক কষ্ট পায়, কিন্তু সে সাচ্চা নামাজি ছিল, আল্লাহ ছিল, দানবীর ছিল, সদা সত্য কথা বলতো, কিন্তু মৃত্যুর আগে সেই কষ্ট পেয়ে মারা যায়। এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য বড় নিয়ামত। আল্লাহ বান্দাকে দুই জায়গায় কষ্ট দেয় না। যাকে আল্লাহ দুনিয়ায় কষ্ট দিবে, উপরে আল্লাহ তার জন্য বড় নিয়ামত বরাদ্দ করে রেখেছেন। আর এই দুনিয়াতে যত সুখ ভোগ করবেন, ওখানে আপনার দুঃখ অপেক্ষা করতেছে। এই জন্য বান্দাকে পরীক্ষা দিতে যখন বান্দার গুনাহগুলি মাফ হয়ে যায়, আরো কিছু বাকি থাকে, মৃত্যুর সময় তাকে কষ্ট দিয়ে দেয়। ওই কষ্টের কারণে তার গুনাহগুলি মাফ হয়ে নিষ্পাপ হয়ে সে কবরে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে পরীক্ষায় ভেঙে পড়লে চলবে? আল্লাহ দেখবেন কোন বেঈমান কাফের মুশরিককে কোনো পরীক্ষা দিবে না, শুধু উন্নতির পর উন্নতি, আয়ের পর আয়, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিন মাঝে মাঝে হোঁচট খায়, ঠিক কিনা বলেন? এটা হলো বান্দা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদেরকে পরীক্ষার ধৈর্য ধরে মোকাবেলা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বন্ধু,
এই পরীক্ষার মধ্যে একটা মজার ঘটনা আছে যেটা শাহাবুদ্দিনের পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, পরীক্ষার সাথে এবং আপনার আমার চরিত্রের সাথে, আপনার আমার শিক্ষার সাথে বন্ধু হুবহু মিলে যায়। আমাদের একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম শুনছেন তো? ইনি শিক্ষিত ছিলেন। কি ছিলেন? ওনার আসল নাম হলো, ওনাকে ডাকতো আখনুক। কিন্তু ইদ্রিস শব্দ ওনাকে দেওয়া হলো কেন? ইদ্রিস নামটা কেন দেওয়া হলো? উনি শিক্ষায় শিক্ষিত ছিলেন। মানুষকে তিনি ওনার শিক্ষায় শিক্ষিত করতেন, আলোকিত করতেন। যারা শিক্ষাটা তাদেরকে দাস বলা হয়, ঠিক কিনা বলেন? দাস বলা হয় কিনা? আমরা বলি না দার্শনিক? কথা বলে না কেন? এই থেকে দাস শব্দ থেকে ইদ্রিস শব্দের উৎপত্তি। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তিনি সব সময় বন্ধু রোজা রাখতেন। এই আলোচনাটা শোনার খুব আগ্রহ ও বন্ধু শাহাবুদ্দিনের, আপনারাও শুনলে মজা পাবেন, মনটা দিয়ে শুনেন। তিনি প্রতিদিন যখন রোজা রাখতেন, ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো। ইফতার গুলো যখন জান্নাত থেকে আসতো, জান্নাত থেকে আসার পরে তিনি ইফতার করতেন। ইফতার করার পরে অবশিষ্ট আমাদের প্লেটে থাকে না অনেক খাবার অবশিষ্ট? থাকে কিনা? যেগুলো অবশিষ্ট থাকতো সবগুলো আবার রিটার্ন জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ যে কত খুশি হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জন্য আমার ওয়াজে গেলে আমি বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি করে পড়াই। এই কারণে, কারণ আমরা না বলতে বলতে আমাদের জবানের মধ্যে জড়তা কন্টিনিউয়াসলি লেগেই আছে। বলতে বলতে কিন্তু আমাদের মধ্য থেকে জড়তা চলে যায়, ঠিক না? ঠিক কিরে যুবক ভাইরা, ঠিক কিনা? তিনি কি করতেন বন্ধু? একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। কথা বলবেন না, গভীর মন দিয়ে শোনেন, ছোট্ট করে বলছি। আসার পরে ইদ্রিস আলাইহিস সালামের খাবার তো জান্নাত থেকে আসে। আজরাইলকে যখন ইদ্রিস নবী এই খাবার খেতে দিলেন, তিনি বললেন না না না, আমি খাবো না। দিন চলে গেল বন্ধু, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম দুজন মিলে সফরে বের হলো। চলতে চলতে কথা বলতে বলতে এক সময় ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস। সুবহানাল্লাহ বলেন না? ওনার মধ্যে এটা কি ওনার মনের মধ্যে উদয় হলো। উদয় হওয়ার পরে এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ওনাকে প্রশ্ন করলেন। অনেক লম্বা ঘটনা, আমি বড় করে বলছি না, ছোট্ট করে বলছি, কারণ আমার আলোচনার বিষয় আরো বাকি আছে বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? আপনার পরিচয়টা একটু আমাকে দেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এরে আজরাইল, আজরাইল তো মানুষের জীবনে একবারই আসে। যেই দিন আজরাইলের সাথে একজন মানুষের দেখা হয়ে যায়, ওই দিন এই মানুষের জীবনে পৃথিবীতে শেষ দিন, ওই পৃথিবীতে আর সে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না। এরে আজরাইল, আমার কি মরণের সময় হয়ে গেছে? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে প্রশ্ন করে, আমার কি মরণের সময় হয়েছে? আমার কি মৃত্যুবরণের সময় হয়ে গেছে? এবার আজরাইল বললেন, না না না, আপনার তো মৃত্যুবরণ করার সময় হয় নাই। তাহলে আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের জন্য? প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, যদি তুমি আমার সাথে প্রেমের ডোরি লাগাইতে চাও, তাহলে আমার তিনটা শর্ত আছে, আমার এই শর্তগুলো মানতে হবে। আজরাইল তো চিন্তা করে কি শর্ত জানি দেয় রে। এবার আজরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, আপনি তো বলেছেন আমার মৃত্যুর সময় হয়নি, আমি এই মুহূর্তে মরতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে হয় ওয়াজ শুনে অভ্যস্ত না। এরকম মজার কথা শুনলে কেউ মুখ বন্ধ রাখে? হ্যাঁ, আপনারা তো এখানে অনেক মানুষ, সুবহানাল্লাহটা বললেই তো মজা হয়ে যায়। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে! আকাশ বাতাস
মুখরিত করে প্রেমময় ভাবে আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলবো। মনে রাখবেন জিকির সবসময় উচ্চ আওয়াজে করবেন, এই জন্য কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক, কারণ শয়তান তো জান্নাত থেকে লাঞ্ছিত হয়ে চির অভিশপ্ত হয়ে বের হয়ে গেছে, আর যেতে পারবে না। এজন্য হিংসায় সে মানুষকেও চায় নোংরা কাজে লিপ্ত করতে। আপনি আজান দিবেন, জিকির করবেন, যত আওয়াজ তোলে করবেন, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে থাকবে আপনি আমি তত নিরাপদ। মানে আমল করতে গেলে আপনার আমার আর চোখে ঘুম আসবে না, শরীরে কোনো ক্লান্তি আসবে না, আপনার আমার জন্য কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হবে না। আল্লাহ সেইভাবে করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার ওর আজাইল আমার শর্তগুলো মেনে নিতে হবে। প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমাকে পুনরায় আবার জীবিত করতে হবে। তৃতীয় শর্ত হলো আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে, একবার জান্নাত দেখাইতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলি আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি প্রেমের জায়গা খেয়াল করছেন নি? প্রশ্ন কয়টা? ও বন্ধু আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম কি বলছে, নবী গো আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দেন। আমি যে আপনাকে জান্নাতে নিয়ে যাব, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, হ্যাঁ আমি কথা দিলাম, আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মরণের তো সময় হয় নাই। আল্লাহর কাছে মৃত্যু চাইলেন, খেয়াল করেন, আল্লাহর কাছে যখন মৃত্যু চাইলেন, আমার আল্লাহ আজরাইলকে বললেন, যাও আমার নবী যা চেয়েছে তাই কবুল করলাম, মৃত্যু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার পরে আবার ওনাকে পুনরায় জীবিত করলেন। জীবিত করার পর ওনাকে যখন প্রশ্ন করা হলো, ওগো নবী আপনি বলে দেন মৃত্যুটা কি আপনি কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল আমি বলতেছি আমার মৃত্যুটা কি এমন ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে, জীবিত একটা প্রাণী, জীবিত একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবিত অবস্থায় তুলে ফেললে একটা মানুষ যেমন কষ্ট পায়, যেমন যন্ত্রণা পায় গো, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে। আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো আমার এই জীবনে যতগুলো মানুষের প্রাণ কবজ করেছি, আপনার মতো এত সফটনেস ভাবে, এত নরম ভাবে, এত ভদ্র ভাবে, এত আরামদায়ক ভাবে আমি আর কারো জান কবজ করি নাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আপনারা বলেন, যেই নবী চাইতে মাত্র আমার আল্লাহ মৃত্যু কবুল করে নিল, যেই নবী রোজা থাকলে জান্নাত থেকে খাবার চলে আসে, অবশিষ্ট থাকলে সেইগুলো আবার জান্নাতে চলে যায়, ওই নবীজির মৃত্যু সম্পর্কে যদি নবীজির এমন বর্ণনা আসে, আপনার আমার পথ চলায় কয়টা নেক আমল আছে বলেন? জবান দ্বারা অন্যায়, পথ চলার দ্বারা অন্যায়, চোখের দৃষ্টি অন্যায় দিকে, হাতের ছোঁয়া অন্যায় দিকে। চাচা বলেন ঠিক না ঠিক না ভুল বলেছি? তাহলে আপনার আমার মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে, এই আলোচনা থেকে এখানে আমাদের একটা শিক্ষা আছে না নাই? এই জন্য আগামীকাল থেকে মানসিকতা বদলে নতুন আলোর দিকে হাঁটতে হবে। নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না, আল্লাহর প্রিয় আলেমদের সাথে প্রেমের বন্ধন লাগাইয়া চলতে হবে। বন্ধুরে আমার দিকে তাকান, এবার মৃত্যুবরণ করলো, এবার জীবিত হলো, এবার জাহান্নাম দেখাবে। ও নবী আপনি জাহান্নাম কেন দেখতে চান? কয় আমি আরো বেশি যেন আল্লাহর অর্ডার পালন করতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে নবীরার কি আরো বেশি আমল করা লাগে কিনা? তাদের মধ্যে কি কোনো কিছু আসেনি? আমাদের মতো নোংরামি কি আছে? না না না, নাই নাই। কিন্তু এগুলো হলো এই সৃষ্টির জন্য বড় শিক্ষা, এটা হলো ট্রেনিং। বন্ধু জাহান্নাম দেখে তিনি ফিরে আসলেন,
এবার তিনি জান্নাতে যাবে। ওই যে আজরাইল বলেছে, নবী গো আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা। এবার তিনি কথা দিলেন, হ্যাঁ আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। এবার কি করলেন, আজরাইল যখন জান্নাতে নিয়ে গেলেন, এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পবিত্র পা মোবারক থেকে জুতাগুলো খুলে তিনি জান্নাতে গেলেন। কোথায়? জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মনোরম পরিবেশ, অবর্ণনীয় সুখের জায়গা, এত নিয়ামত যেটা পৃথিবীর কোন আলেম বর্ণনা করে শেষ করতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দরজায় জুতা খুলে তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে একটু ঘুরলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার আল্লাহর সাজানো এই নিয়ামত। সঙ্গে সঙ্গে তিনি আবার বাইরে চলে আসলেন। ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছেন, বাইরে এসে আবার তিনি জুতা পায়ে দিয়ে ওই জুতা পরে তিনি আবার পুনরায় জান্নাতে ঢুকে পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মজাটা বুঝতে পারছেন না? এখানে বুঝতে পারছেন? একবার বের হইছে, কারণ আজরাইলকে তো কথা দিয়েছে। কি করেছে? কথা দিয়েছে। আবার দ্বিতীয়বার জান্নাতে ঢুকলো। ঢোকার পরে আবার আজরাইল একটা ডাক দিয়ে বলে, ওগো নবী আপনি বের হয়ে আসেন, আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে যাব। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, মানুষ তো একবারই মরে, দুইবারে না, আমার তো একবার মরণ হয়েছে। সুবহানাল্লাহ। রে আজরাইল, মানুষ জান্নাতে যাওয়ার আগে মানুষ জাহান্নাম দেখে, আমি তো জাহান্নামও দেখে ফেলেছি। তোমার সাথে কথা দিয়েছি আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। আমি জান্নাত দেখার পরে ফিরে এসেছি। এবার আমি জান্নাতে ঢুকলাম, আর বাহির হব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনা মেরে সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে পৌঁছিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার ওই ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আর জান্নাত থেকে বের হব না। এবার আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, আমার নবীকে তুমি আর ডিস্টার্ব করো না। আমি ওনার কিসমতে এটাই লিপিবদ্ধ করেছিলাম, তুমি তোমার আপন কাজে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, আমি আপনাদেরকে আলোচনার মধ্য দিয়ে একটা জিনিস বুঝাইতে চাইছি। যিনি রোজা রাখার পরে জান্নাত থেকে ইফতার আসে, আবার অবশিষ্ট থাকলে জান্নাতে চলে যায়, উনি যেটা বলেন সেটা আল্লাহ কবুল করলেন। কিন্তু সেই নবীজির মৃত্যু যদি এমন হয়, তাহলে আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে। এই যুগের মানুষের মতো মিথ্যাবাদী মানুষ আগের যুগে ছিল না। এই যুগের মানুষের মতো প্রতারক মানুষ আগের যুগে ছিল না। এই যুগের মানুষের মতো বেয়াদব মানুষ আগের যুগে ছিল না। এখনকার যুগের মানুষের মতো ইসলাম বিদ্বেষী মানুষ আগের যুগে ছিল না।
এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। সত্যিকারের একজন আলেমের আলোচনা শুনতে হবে, তার আলোচনা দেখে দেখে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব। অন্যথায় কিন্তু ব্রাইটনেস করা, আলোকিত করা সম্ভব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুরে এবার আমি আসি বর্তমান সময়ের সবচেয়ে বড় নষ্ট সময়, সবচেয়ে বড় বিপজ্জনক সময় হলো বর্তমান সময়। চাচা কি বলেন? এখনকার বউরা ভদ্র না অভদ্র? ওমা কথা কন না কিল্লাই, আর বড় ঘড়ি কম। এখনকার মেয়েরা ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র। সবাইকে অভদ্র বলা যাবে না, এত ভদ্র মেয়েও সমাজে আছে রে। ওই মেয়েটাকে সম্মান করার মানুষ এই সমাজে খুব কম, কারণ ওই মেয়েটার গায়ের রং একটু কালো। কথা বুঝেন নাই? এখনকার ছেলেরা ম্যাক্সিমামই ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র। এত ভদ্র ছেলেও আছে রে। আপনারা বলেন শাহাবুদ্দিন ভদ্র না অভদ্র ছেলে? যদি অভদ্র ছেলের দ্বারা কখনোই এমন নুরানি জলসা সাজানো হয় না। সমাজের মধ্যে ভদ্র যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলো একটু গরিব। এই সমাজের মানুষ এই গরিব ভদ্র ছেলেগুলোকে মূল্যায়ন করে না, বেয়াদব স্মার্ট হ্যান্ডসামদেরকে খুঁজে বেড়ায়। কথা বলেন না কেন? এটার কারণ কি জানেননি? বন্ধুরে আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন। কাকে? আদমের পাজরের হাড় থেকে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম ঘুমন্ত অবস্থা থেকে চোখ মেলে চাইয়া দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া। আদম ও মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়। মা হাওয়াও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার চাচা হাসে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। প্রেম সারা হৃদয় হলো মরুভূমি, আর এই প্রেম যার ছিনায় আছে রে বন্ধু, এই হৃদয় হলো পুরো সবুজ শ্যামল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে। আপনাদের মনে আসেনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে নমরুদ? পৃথিবীর মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখছে ফুলের বাগান। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा।